প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, এখনও পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি। ওমকারেশ্বর মন্দিরে এত পরিমাণে ভিড় আছে যে কিছু বলার নেই। রেকর্ড পরিমাণে ভিড় হচ্ছে, রেকর্ড পরিমাণে। মর্নিং বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি উজ্জৈন থেকে ওমকারেশ্বরের উদ্দেশ্যে। আর আজকে তারিখ হচ্ছে 11ই ফেব্রুয়ারি। 11 তারিখে আমরা উজ্জৈন থেকে ওমকারেশ্বর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। উজ্জৈন থেকে আমরা একটা পার্সোনাল গাড়ি বুকিং করে নিয়েছি। এখান থেকে আমরা সরাসরি চলে যাব ওমকারেশ্বর, এবং ওমকারেশ্বরে কীভাবে তোমরা ঘুরবে, কীভাবে পুজো দেবে, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। তোমরা যারা উজ্জৈনের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নাও, তারপর তোমরা এই ভিডিওটা দেখবে ওমকারেশ্বরে। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো বেরিয়ে পড়লাম উজ্জৈন থেকে ওমকারেশ্বরের উদ্দেশ্যে। রাস্তা এখন ফাঁকা রয়েছে। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় সকাল 9টা। উজ্জৈন থেকে ওমকারেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 150 কিলোমিটার মতো, আর আমাদের সময় লেগে যেতে পারে 3 থেকে 3.5 ঘন্টা মতো। আর এখানে রয়েছে আমাদের ড্রাইভার দাদা। হাই করতে যাবে, क्या नाम है आपका? রাজ ভাইয়া হ্যাঁ। আর আমাদের গ্রুপে আরও অনেকজন রয়েছে, সবাই ফোনে ব্যস্ত আছে। বাকি এখন 3-3.5 ঘন্টা মতো সময় লাগবে। দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছতে পারি ওমকারেশ্বর। উজ্জৈন থেকে ওমকারেশ্বর যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়ালাম। এখানে আমাদেরকে চাটা, এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে দেখে নাও। এখানে ব্রেকফাস্ট করবো আমরা। এখানে সকাল সকাল আমরা পেয়ারা নিয়ে নিচ্ছি, আর এখানে দেখে নাও আপেল পাওয়া যাচ্ছে, আর কলা নিতে হবে। এই কলাগুলো একটু কাঁচা রয়েছে, বাট এগুলো পাকা রয়েছে দেখে নাও। আর এখানে ডাব পাওয়া যাচ্ছে, অনেক কিছু ফল পাওয়া যাচ্ছে এখানে। ওটা আমরা নেব পেয়ারা। ফলের দোকান থেকে পেয়ারা নিয়ে নিয়েছি আর কলা নিয়ে নিয়েছি। সকাল সকাল চা খাচ্ছি না, কারণ চাটা আর ভালো লাগে না। এখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম শ্রীনাথ জায়গাটার নাম। এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম ওমকারেশ্বরের উদ্দেশ্যে। আর এখানে কিন্তু চা কিন্তু ফেমাস, যেমন আমাদের ওখানে আসানসোলে ঘাগরবুড়ি চা ফেমাস, সেম কিন্তু এখানে শ্রীনাথে চা ফেমাস। ওমকারেশ্বর যাওয়ার পথে পাহাড়ি রাস্তা দেখে নাও, আর পাহাড় মানে ভালোবাসা। পাহাড়ের রাস্তা কিন্তু খুবই সুন্দর লাগে আমার। সময় আমরা উজ্জৈন থেকে বেরিয়েছিলাম, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে দুপুর 2টো। এখন আমরা পৌঁছালাম। এবার আমরা সরাসরি চলে যাব মন্দিরে। মন্দিরে কেমন কি নিয়ম রয়েছে সেটা তোমার সাথে শেয়ার করব। চলো, সোজা রাস্তাটা চলে যাচ্ছে মন্দিরের সাইডে, আর এখানে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে। এখানে তোমরা এসে থাকতে পারো, যেমন আমরা উজ্জৈনে থাকছি সেমভাবে এখানেও তোমরা থাকতে পারো। বাট আমরা এখানে থাকবো না, আমরা শুধু পুজো দেবো এবং সাইট সিন করবো, তারপর বেরিয়ে যাবো এখান থেকে। আর নদীতে কিন্তু সেই পরিমাণে জল নেই, দেখে নাও। আর এখানে ড্যামটা রয়েছে। প্রচুর বোট চলছে, প্রচুর, এত পরিমাণে বোট আছে যে কিছু বলার নেই। আর মন্দির ঠিক ওই সাইড রয়েছে দেখে নাও, বাবার মন্দির। মন্দির তোমার দর্শন করাবো, তার আগে আমরা বোটে উঠবো, এবং বোটে উঠে যে সাইট সিনগুলো থাকে সেগুলো করবো। তারপর ওইখানে রয়েছে বাবার মন্দির, সেখানে আমরা পুজো দেবো। ওমকারেশ্বরে আমরা একটু অন্যভাবে পুজো দেবো, কারণ এবারে আমরা প্রথমে গঙ্গাতে যাব। গঙ্গাতে অনেকে স্নান করবে, আমি স্নান করছি না, কারণ আমি হোটেল থেকে স্নান করে এসেছি উজ্জৈন থেকে। এখান থেকে আমরা একটা বোট বুকিং করেছি। এই বোটে করে আমরা যাব, ওই যে মন্দির আছে মন্দিরের সামনে, এই বোটে করে আমরা নদীটা ঘুরবো, দেখি কেমন কি অভিজ্ঞতা হয়। প্রচুর বোট চলছে, আর একটা বোট কিন্তু আমরা 4-5 মিলে বুকিং করে নিয়েছি। এই বোটটা আমরা বুকিং করে নিয়েছি 5 জন মিলে। প্রথমে আমরা সঙ্গম যাব, সেখান থেকে জল নেব, বাবার মাথায় ঢালতে হবে, তারপর আমরা আরও যে সাইট সিনগুলো থাকে সেগুলো আমরা করব।
আর এখন আমরা চললাম সঙ্গমের দিকে। চলে এলাম এখন আমরা সঙ্গমে। এটা হচ্ছে দুটো নদীর মিলনস্থল। এই হচ্ছে এরিয়া। এই দিক থেকে একটা নদী এসেছে আর ঠিক ওই দিক থেকে একটা নদী এসেছে। ওই দিক থেকে দুটো নদীর মিলনস্থল হচ্ছে এই জায়গাটা। এখান থেকে জল নেব, তারপর ঘুরতে ঘুরতে আমরা ঠিক মন্দিরের সামনে চলে যাব। বোটিং করে চলে এলাম। এবার আমরা যাচ্ছি মন্দিরে যাব এবং শুধু আমি জল নিয়েছি, বাবার মাথায় জল ঢালবো। প্রচুর গরম, কিন্তু প্রচুর গরম। আজকে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, প্রচুর গরম। এখান থেকে ভিউটা দেখে নাও। এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে। একদিকে নদী আর একদিকে বাবার মন্দির। আর গরমে যদি কথা বলি, প্রচুর গরম। লাইন দেখে নাও মন্দিরের, প্রচুর পরিমাণে লাইন। আমাদের দর্শন কখন হবে তার কোনো ঠিক নেই। এটা কিন্তু টোটালি জেনারেল লাইন। আর এখানে ডমরু পাওয়া যাচ্ছে, দেখে নাও। যদি কেউ শপিং করতে চায় তাহলে এখান থেকে শপিং করতে পারে। প্রচুর মালাডালা সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর জায়কারা নাগারা মন্দিরে যা পরিমাণে লাইন আছে, এই লাইনে মনে হয় না যে পুজো দেওয়া হবে। তার জন্য একটা অন্য লাইন দেখছি। পান্ডাদেরকে একটু দক্ষিণা দেওয়ার চেষ্টা করছি, বাকি দেখি কত জলদি কি দর্শনটা হয় বাবার। প্রচুর লাইন। যদি জেনারেল লাইনে থাকি প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লেগে যাবে। দেখা যাক। অন্য লাইনে এলাম, একটু আলাদা একটা আমরা লাইনে এলাম। এই লাইনটাও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। প্রত্যেকটা জায়গায় ভিড়, প্রত্যেকটা মন্দিরে এত পরিমাণে ভিড়। উজ্জয়নে যে পরিমাণে ভিড় ছিল, ওমকালেশ্বরেও সেম পরিমাণে কিন্তু ভিড়। দেখা যাক কতক্ষণ আমরা দর্শন করতে পারি। যেটা জেনারেল লাইন ছিল সেটাতে আমাদের সময় লেগে যেত 6 থেকে 7 ঘন্টা, এটাতে বলছে 2 ঘন্টা। দেখা যাক কতক্ষণ আমরা বাবার দর্শন করতে পারি। এটা হচ্ছে মন্দিরের লাইন, দেখে নাও। প্রচুর পরিমাণে লাইন। এখনও প্রায় আধ ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এখনও পর্যন্ত লাইন আগে বাড়েনি। লাইনে ঢুকতে দিচ্ছে না কাউকে। এই দেখো ঢুকে গেল। সবাই এভাবে ঢুকছে। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে। ওমকালেশ্বর মন্দিরে এত পরিমাণে ভিড় আছে যে কিছু বলার নেই। রেকর্ড পরিমাণে ভিড় হচ্ছে, রেকর্ড পরিমাণে, প্রচুর ভিড়। তো বাপরে বাপ। আর 4টার সময় তেমনিতেও মন্দির বন্ধ হয়ে যায়। এমনিতে লাইনটা দাঁড়িয়েছিলাম, আর 5টার সময় আবার খুলেছে। দেখা যাক কতক্ষণ দর্শন করতে পারি। এই হচ্ছে লাইন ওমকালেশ্বর মন্দিরে, দেখে নাও। প্রচুর ভিড়। আর এখান থেকে নদীটা দেখে নাও। নদীটা কিন্তু খুবই সুন্দর লাগছে এখান থেকে। এত পরিমাণে বোট চলছে যে কিছু বলার নেই। রেকর্ড পরিমাণে বোট চলছে। নিচেও লাইন রয়েছে। এই লাইনটা আসছে এদিক থেকে, আর আমরা ঠিক এই লাইনে দাঁড়িয়েছি। তিনটার সময় আমরা লাইন দাঁড়িয়েছিলাম, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে সন্ধ্যা 7টা। এখন আমাদের পুজো কমপ্লিট হলো। মন্দির প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। আর তোমাদের রাত্রেবেলা কি দেখাবো, প্রচুর রাত হয়ে গেছে। দেখা যাক, যেটুকু পারবো তোমাদের আমি দেখাবো। চলো। এ হচ্ছে মহাদেবের মন্দির, দেখে নাও। খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। আর এই একটা জ্যোতির্লিঙ্গ রয়েছে যেটা নদীর সামনে, দেখে নাও। হর হর মহাদেব। সন্ধ্যাবেলায় দর্শন করে নাও মহাদেবের মন্দিরের, ওমকালেশ্বর মন্দির। পুজো দেওয়া হয়ে গেল, তারপর আমরা নিয়ে নিচ্ছি এখানে নেবু জল, কারণ 5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। আর চাইলে তোমরা এই ওমকালেশ্বরের পুজো দেওয়ার পর কিছু শপিং করতে পারো। দেখে নাও, শপিং করার জন্য প্রচুর জিনিস রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো মহাদেবের পুজো হয়ে থাকে সেসব মালা, ডমরু, আরও অনেক কিছু রয়েছে। যাবতীয় জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। মার্কেটটা কিন্তু খুবই সুন্দর। আজকে তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসে 11 তারিখ, আর আজকে আমরা
ওমকারেশ্বর দর্শন করলাম। মহাদেবের দর্শন করে খুবই ভালো লেগেছে। 5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, তারপর কিন্তু মহাদেবের দর্শন পেয়েছি। এবং 10 তারিখ সোমবার আমরা উজ্জয়নের দর্শন করেছি, দুটো ভালোভাবে দর্শন হয়েছে। মধ্যপ্রদেশে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে দুটি রয়েছে, এক ওমকারেশ্বর, এক মহাকালেশ্বর। উজ্জয়ন রয়েছে আর এদিকে ওমকারেশ্বর রয়েছে। অতি অবশ্যই তোমরা ভিজিট করবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। আমি উজ্জয়ন প্রথমে এসেছিলাম, তারপর আমি চলে এলাম ওমকারেশ্বর। উজ্জয়ন এলে ওমকারেশ্বর অতি অবশ্যই ভিজিট করতে হবে, কারণ এটা 150 কিলোমিটারের মধ্যে রয়েছে। বাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। এখন এই পর্যন্তই, বাই বাই।